আমরা এদিকে আসবো বেসের পাওয়ারটা বাড়তে থাকে, আর যত আমরা ডেসিমাল পয়েন্টের পরে যাব সেটা কমতে থাকে। আর একদম প্রথম ফার্স্ট ডিজিটটা হচ্ছে 10^0। এবং এটা আসলে এটা ডেসিমালের জন্য আমরা অভ্যস্ত দেখে দেখে, কিন্তু এটা যে কোনো নাম্বার সিস্টেমের জন্যই ট্রু। অর্থাৎ আমরা যদি অ্যাজিউম করে নিই যে এ হচ্ছে কোএফিশিয়েন্ট আর আর হচ্ছে র্যাডিক্সটা, তাহলে আসলে জেনারেলাইজ ফর্মুলাটা এরকম, তাই না? এখন আচ্ছা, এটা তো আমরা তোমরা বলেই ফেলছো, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। এরপর আমরা কনভার্সনে চলে যাই। যেমন আমরা যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই, তখন আসলে আমরা কি করব? কত কি গুণ করব? ওই যে বললাম জেনারেলাইজ ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে বাইনারি থেকে কি আমি 10 দিয়ে গুণ করব? 2 বেস 2 দিয়ে গুণ করব। এবং এই যে দেখো এখানে যেমন এই যে প্রথমটা তো 1 কে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করছি, তারপর পরের 0টাকে 2 টু দি পাওয়ার 1, এইভাবে আমরা বাড়তে থাকে। আবার ওইদিকে গিয়ে ডেসিমাল পয়েন্টের পরে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, এইভাবে যেতে থাকবে। তাহলে এখন কুইকলি তোমাদের কাজ হচ্ছে করে ফেলা। ক্যালকুলেটর দিয়ে করো না, তাহলে তো লাভ হবে না। 6 প্রথমটা, পরেরটা হচ্ছে গিয়া পরেরটা হচ্ছে গিয়া 26 মনে হয় নাকি? হ্যাঁ 26। হ্যাঁ 53 আর হচ্ছে 271 পারছি। হ্যাঁ হাফিজ হাফিজ আছে আমার কাছে ওটা ডিসকাস হচ্ছে আরে বলছে এটা নিয়ে আবার এত কি কথাবার্তা? ডিএল হয়ে গেছে না সবার? মিলাই দাও। মিলছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা তাড়াতাড়ি প্রসিড করি। এবার হচ্ছে অক্টালে, না? তো অক্টালের ক্ষেত্রে আমরা কি করব? 8 দিয়ে গুণ করব, মানে 8 এর পাওয়ার দিয়ে গুণ করব, তাই না? এটাই পার্ট। তারপরে হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম জিনিস, শুধু 16 এর পাওয়ার দিয়ে গুণ করব। আচ্ছা, এখন সূত্রটা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল এরকম। তাই ডেসিমাল থেকে বাইনারিতে আসতে হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ফর এক্সাম্পল, যে এখানে 13/2 থাকতেছে 6 আর রিমাইন্ডার 1, কোএফিশিয়েন্ট কোনটা হয়ে যাবে? 1, তাই না? মানে রিমাইন্ডার যেটা থাকবে সেটাই কোএফিশিয়েন্ট হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনটা এলএসবি আর কোনটা এলএসবি। এই জায়গাটা অনেক সময় ভুল হয়ে যায়। যেমন এটা কিন্তু A0 মানে হ্যাঁ,
তারপরে এই জায়গায় আমরা ভাগফলটাকে নিয়ে আবার ভাগ করলাম, a10 আবার করলাম, লেখুন পর কতক্ষণ চলবো, যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফলটা 0 হচ্ছে। তাহলে এখানে কি হলো, আমার a0 হচ্ছে LSB আর a3 হচ্ছে MSB। এই তো, তাহলে এখন তোমাদের কাজ। এটা হচ্ছে 16 আর 4 2, 16 4 2 22 এমন লাগে না, 16 4 2 করলে আমি ডাম হয়ে গেছি ঠিক আছে পড়ে আগে পাঠতে আরেকটু সময় নেই, কারণ অনেকের এত সময় নেই। ভালো করেছিস কোশ্চেনটা ওটা দেখি কি ছিল, এক্স বড় ভাই প্লাস প্লাস এক্স কি করতে হবে, যে সব কিছু যদি করতে পারো আচ্ছা আচ্ছা দেখো, কি অবস্থা মিলছে? হ্যাঁ, একটু পড়ার চেষ্টা করো, না করলে হয়তো ক্লাসে ঘুমায় যাবে, কারণ এগুলো তো অলরেডি সবাই জানো। পড়ো, যদি একটু পড়ো তাহলে তো ঘুমটা কম আসবে। আচ্ছা, এখন এটাতে কোনো পূর্ণ নাম্বারের ক্ষেত্রে যদি ফ্র্যাকশন থাকে তখন কি করবো? তখন কি ভাগ করবো, গুণ করবো। সো আমরা 2 দিয়ে গুণ করতেছি, যেহেতু ডেসিমাল বাইনারি, অক্টাল হলে সেটা 8 দিয়ে করতাম। তারপরে কি হচ্ছে, আমরা এখানে
কত তুই দেখি a minus 1 এখন কিন্তু a minus 1 কি হলো করা যাবে না আমরা এখানে কত তাইলে করতে পারবো 1টাকে নিয়ে নিচ্ছি আর 0.25 টাকে আবার গুণ করতেছি এরপর এখানে 0 আসতেছে সো a minus 2 0 আর যেহেতু 0 চলে আসলো তারপরে ফ্র্যাকশনে এখনো 0.5 আছে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম যতক্ষণ পর্যন্ত না আমার ফ্র্যাকশন 0 হচ্ছে এটাই তো সো এখানে আমার NSB হচ্ছে a minus 1 আর NSB হচ্ছে মানে উল্টা কিন্তু ওইটা থেকে তাহলে এখন ডেসিমাল টু অক্টাল কনভার্সন এটা তোমরা করো 175 কি করবা বা দেখো হয়ে গেছে না 257 নাকি ঠিক 257 ঠিক আছে আসছে আচ্ছা তাহলে এটা এখন কি করবা করো ঠিক আছে না এখন তাহলে আমরা চলে যাই বাইনারি টু অক্টাল এখন আর ডেসিমাল আগে কি সমস্যা বাইনারি থেকে অক্টালে নিতে হবে তাহলে অক্টালের তো ডিজিটের সংখ্যা হচ্ছে 8টা 0 থেকে 7 তো এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয়টা ডিজিট লাগবে বাইনারিতে 3টা 3টা তাহলে আমরা এখানে কি করতে পারি যখন তোমার বাইনারিতে দেয়া থাকবে আমরা তিনটা করে গ্রুপ করতে পারি না তিনটা দিন আবার গ্রুপ করে ফেলে হবে সে এখানে আমরা এই 0110 কত আসবে অক্টালে আচ্ছা এরপরে পরের তিনটাকে নিব কিন্তু তিনটাকে নাই কি করতে হবে একটা জিরো বসাই দিবে 0 বসাই নিতে হবে সিঙ্গুলার কি ডান পাশে একটা জিরো বসাই ফ্র্যাকশনের পরের টার্মে
তাহলে মানে এখান যেখানে থেকে জিরো বসালে ভ্যালু চেঞ্জ হয় না 26.2 আসছে। এবং এটা আসলে দুইভাবে মানে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি দুই সাইডেই কাজ করে। এরপরে হেক্সা, হেক্সাডেসিমালের থেকে কয়টা? চারটা। চারটা। তাহলে এটা কি করে গেল? প্রথমটা হচ্ছে গিয়ে 6, তারপরে হচ্ছে গিয়ে 16.8, এই যে 16, ঠিক আছে, সরি এইটা 4, না 4 না 4 হয়ে গেছে না? নাই হয়ে গেছে। তারা অক্টাল টু হেক্সাডেসিমাল নাই, এটা নতুন অ্যাড করছে ম্যাডাম, এই যে 16, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা একই কথা বলতে কাজ করবে। তারপরে আমরা চলে যাই অক্টাল আর হেক্সাডেসিমাল। এটা সবচেয়ে সহজ মানে ওয়েটা কি হবে? বাইনারি। তাহলে এটা করে ফেলো, এটা অক্টালে দেওয়া আছে, এটা হেক্সাডেসিমাল। 1.164, আর এইটাকে সিম্পলিফাই করতে পুরোটা ছিল না, পুরোটাকে সিম্পলিফাই করতে এরকম আছে। তারপরে কি আছে? তারপরে কি আছে? এক্স প্লাস জেড। আসছে? পিছনে তোমাদের আসছে? এই তোমরা দুজন আসছে কিনা? রেজাল্ট আসছে? প্রথমে কি করব? অক্টাল থেকে বাইনারি, তাই না? তারপর আবার চারটা করে ধরবো এবং সেখান থেকে হেক্সাডেসিমালে নিয়ে তাহলে শেষ। এখন হচ্ছে মানে আলটিমেটলি তো আমরা দেখবা যে চ্যাপ্টার 3 তে লাস্টে আমরা মিনিমাইজেশনের দিকে বেশি ফোকাস থাকবে। চ্যাপ্টার 4 এ বা 5 এ গিয়ে আমরা কিন্তু বিভিন্ন মিনিংফুল ফাংশনালিটি সার্কিট তৈরি করা শুরু করব। ফর এক্সাম্পল অ্যাডার, সাবট্রাক্টর, তারপরে তোমার কম্পারেটর এটসেট্রা, মানে এই ধরনের যেগুলা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করতে পারে। তো সেই জন্য এবং আমাদেরকে বাইনারি নিয়ে কাজ করতে হবে, বাট আমরা মূলত ডেসিমাল নিয়ে সবসময় অভ্যস্ত। তো এখন যেটা করবো যে এই পার্টটা হচ্ছে খুব কুইকলি বাইনারিতে আমরা কিভাবে মানে ম্যানুয়ালি কিভাবে যোগ করি, ম্যানুয়ালি কিভাবে বিয়োগ করি, এবং কি কি চ্যালেঞ্জ আছে, যেমন বিয়োগে অনেক সময় ছোট থেকে বড় বিয়োগ হতে পারে, বড় থেকে ছোট বিয়োগ হতে পারে, হ্যাঁ, বা আরো সহজ কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এইটা আসলে পরবর্তীতে আমাদের সার্কিট ডিজাইনে কাজে লাগবে। আমরা সবকিছু প্রথমে একটু ডেসিমালটা দেখবো যাতে করে আমাদের সুবিধা হয়, মানে ডেসিমালটা আমরা ইউজ টু, সো পরে দেখতে যে ডেসিমাল আর বাইনারির মধ্যে নিয়মে আসলে তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা জাস্ট দুইটা বাইনারি মানে সবচেয়ে সহজ দুটো বাইনারি নাম্বার অ্যাডিশন নিয়ে আমরা শুরু করি। যখন আমরা ডেসিমাল নাম্বার যোগ করি তখন কখন ক্যারিং থাকে? 9 বড় হয়ে গেলে, তাই না? তখন 10 এর সমান বা 10 থেকে বড়, হ্যাঁ 10 এর সমান বা 10 থেকে বড়। তাহলে বাইনারিতে কি হবে? 2 এর সমান বা 2 থেকে বড়, 2 এর সমান 2 এর থেকে বড়। মানে হাতে কলমে যখন যোগ করি তখন আমরা এইভাবেই করি, তাই না? যেমন এই যে কি হবে 1 1 যখন আমরা যোগ করব এখানে 1 0 হবে, মানে 1 টা চলে যাবে ক্যারি ইন মানে
পরের ধাপে। তো এইভাবে আমরা নরমালি কন্টিনিউ করি, তাই না? আচ্ছা এইটা দেখো, এটা কিন্তু সরি, এটা তো সবগুলোতে 0 0 আসলো। আচ্ছা এইখানে কি হবে? 1 হবে, আর 1 চলে যাবে। 1 1 আসতেছে, তো 1 টা এখানে থাকবে আর 1 চলে যাবে। মানে ওই যে ডেসিমালে যদি 12 বা 13 হয়, তখন আমরা কি করি? 2 বা 3 টাকে এখানে বসাই, আর 1 টাকে মানে 10 কে আমরা পরের এসে পাঠাই। তো নিয়ম কিন্তু একই। তো এইভাবেই আমরা বাইনারিতেও চিন্তা করব। ম্যাম একবারে যদি 4টা সংখ্যা যোগ করতে চাই, ওতে যদি 4টা 1 থাকে, তাহলে হাতে ক্যারি উপরে কত উঠাবো? 4টা 1 মানে মানে হচ্ছে একবারে 4টা বাইনারি ডিজিট যোগ করতে চাই, বাইনারি সংখ্যা 4টা বাইনারি সংখ্যা, কারণ 2টা বাইনারি সংখ্যা যোগ করছি। এখন আমি ম্যানুয়ালি 4টা বাইনারি সংখ্যা একসাথে যোগ করতে চাই। তার বাইনারির ম্যাক্সিমাম লিমিট কত? টু না, না মানে আমি এটা বলি নাই, বলছি যে হচ্ছে গিয়া ধরা করেন এই যে 2 4 8 এগুলো আমি সবগুলোর যোগ করতে চাই বাইনারিতে, তাহলে ফার্স্টে এই দুইটা যোগ করে পরে এইটার সাথে এটা যোগ করা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমি যদি ডিরেক্ট এরকম করতে চাই 1 0 1 0 0 বা এরকম করে 4টা সংখ্যা থাকে, এখন 4টা যোগ করব, সবগুলোরই ফার্স্ট বিট 1 আছে, তাহলে তখন এখানে যদি আমি 1 বসাই, ক্যারি কত যাবে উপরে? বুঝতে পারছেন? তোমার 1 এর বেশি কিন্তু যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তো করা যাবে না। আচ্ছা আচ্ছা তাহলে সাবট্রাকশন কি হবে? সাবট্রাকশন 1 থেকে 1 তো 0 0 স্ট্রেট ফরওয়ার্ড। এখন বড় করতে হবে, তাই না? তো বড় করে নিয়ে আসতে হবে। সো আমরা বড় থেকে বড় করে নিয়ে আসলাম, এখানে 1 থাকলো, আবার এখান থেকে বড় করে একই রকম, মানে এইভাবে আমরা চলতে থাকি। সো এই সাবট্রাকশনের এইভাবে সার্কিট তৈরি করাটা অনেক কমপ্লেক্স। একটা কমাইছে। সো এই জন্য যেটা সহজ করার জন্য যেটা করা হয় কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাকশন করা হয়। সো আজকে আমরা কমপ্লিমেন্ট ইউজ আমরা ওয়ান কমপ্লিমেন্ট ইউজ কমপ্লিমেন্ট অলরেডি আমরা জানি, আমরা হয়তো বিভিন্ন প্রোগ্রামিং এ আমরা ইউজ করছি, কিন্তু এখানে আমরা আজকে দেখব যে কমপ্লিমেন্ট কিভাবে আমাদেরকে সাবট্রাকশনে মানে অ্যাডার দিয়ে অ্যাডিশনের মাধ্যমে কিভাবে আমাদের সাবট্রাকশনে সহায়তা করে। আচ্ছা তাহলে কমপ্লিমেন্টের খুব বেসিক নলেজগুলো আগে একটু নিয়ে নিই। যে দুই ধরনের কমপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে ডিমিনিশিং রেডিক্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে রেডিক্স কমপ্লিমেন্ট। আমরা হয়তো এই নামে পরিচিত না, আমরা সবসময় বলি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এটা আসলে ইন জেনারেল সব নাম্বার সিস্টেমের জন্যই অ্যাপ্লাই করা যাচ্ছে, এবং এর হচ্ছে কমন নেম হচ্ছে ডিমিনিশিং রেডিক্স কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে যে যদি তোমার রেডিক্সটা যদি r হয় r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, আর যেটা রেডিক্স কমপ্লিমেন্ট সেটা হচ্ছে r's কমপ্লিমেন্ট, মানে বাইনারিতে যেটাকে তোমরা বলো টুস কমপ্লিমেন্ট, আর উপরেরটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ফর n ডিজিট, এবং আমরা কি করি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমরা ওই যে বের করে নিয়মটা একটু শিখে নিছি, তাই না? মানে জি ম্যাম, এটা আসলে জেনারেলাইজ ফর্মুলা। হ্যাঁ, আমরা জাস্ট ফ্লিপ করে ফেলি, হয়ে যায় ওয়ান্স কমপ্লিমেন্ট, বা তার সাথে 1 অ্যাড করে দেই, টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তো এখন আমরা দেখব আসলে সব নাম্বার সিস্টেমের জন্যই এটা জেনারেল আসলে আমরা কিভাবে মানে কেন আমরা ওই যে জাস্ট ফ্লিপ করলে এটা কাজ করে, বা কেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়, এই জায়গাগুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জেনারেল ফর্মুলা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস নাম্বারটা, মানে ক্যাপিটাল N হচ্ছে আমার নাম্বারটা যার জন্য আমার কমপ্লিমেন্ট বের করতে হবে, আর r's কমপ্লিমেন্ট কি r টু দি পাওয়ার n মাইনাস ক্যাপিটাল N। এটার মধ্যে রিলেশন দেখতে পাচ্ছো? জি ম্যাম, একটা 1 কম 1 কম, সেই জন্যই কিন্তু তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট ম্যাম বের কইরা 1 যোগ করিয়া 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট চলে আসে, মানে ওদের জেনারেল ফর্মুলাটাই এরকম। তাহলে আমরা একটু সরে যাই, ডেসিমালে চলে যাই, মানে টুস কমপ্লিমেন্টের সাথে পরিচিত, কিন্তু কখনো টেন্স কমপ্লিমেন্ট, নাইনস কমপ্লিমেন্ট এগুলো তো আমরা বলি নাই। হ্যাঁ, সো এগুলো কিন্তু সম্ভব, হ্যাঁ, অক্টালেও সম্ভব, হেক্সাডেসিমালেও সম্ভব। এবং একই রুল, ফর এক্সাম্পল আমরা যদি 6 ডিজিট একটা ডেসিমাল নাম্বারের নাইনস কমপ্লিমেন্ট বের করতে চাই, এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই
তাহলে এখানে কি 10 টু দি পাওয়ার 6 মানে যেহেতু 6 ডিজিট মাইনাস নাইনস কমপ্লিমেন্ট মানে নাম্বার সিস্টেমের বেস কত? আর হচ্ছে বেস, আর হচ্ছে বেস আর হচ্ছে বা base, radix। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওকে হচ্ছে ডিজিট। সো এই জায়গায় তাহলে মাইনাস নাম্বারটা তো 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 কত আসে 1 মিলিয়ন। 6টা 9 ম্যাম নাইনস কমপ্লিমেন্ট মানে তাহলে কি বুঝাইতেছে? পরে আসি না আগে এটা মানে আমাদের ডিমিনিশিং রেডিক্স কমপ্লিমেন্ট আছে হ্যাঁ What আমার নাইস কমপ্লিমেন্ট তুমি ঠিক আছে আসলে টেন্স কমপ্লিমেন্ট হ্যাঁ নাইস কমপ্লিমেন্ট বলতে কি হচ্ছে মানে কি মানে স্যার টুস কমপ্লিমেন্ট মানে তো হচ্ছে গিয়ে যে আমরা আর্টস কমপ্লিমেন্ট এটা বললেন না? হ্যাঁ আমি বুঝতে পারি নাই। হ্যাঁ মানে এটাকে বলা হয় ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে নাম আচ্ছা এখন যখন বাইনারিতে গেছি তখন এটাকে বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট হ্যাঁ আর যখন আমরা ডেসিমালে তখন হচ্ছে নাইস কমপ্লিমেন্ট ও কারণ আচ্ছা কি বুঝতে পারছি মানে তোমার রেডিক্সটা হচ্ছে 10 10 তার থেকে এক বিয়োগ করব সো আচ্ছা, এটা হচ্ছে নাইস কমপ্লিমেন্ট নাইস কমপ্লিমেন্ট অক্টালের ক্ষেত্রে এটা হচ্ছে Sevens সেভেন্স কমপ্লিমেন্ট আচ্ছা আর তাহলে বাইনারির ক্ষেত্রে যেটা টুস কমপ্লিমেন্ট এটা হচ্ছে গিয়ে ডেসিবেলের ক্ষেত্রে টেন্স কমপ্লিমেন্ট হ্যাঁ বুঝতে পারছি এটাই আচ্ছা তাহলে এখন এটা বের করার বইটা কি মানে বাইনারিতে তো আমরা রুল না জানলেও এটা করে ফেলতে পারছি কিন্তু ডেসিমালের ক্ষেত্রে মানে রুলে যখন আমরা অ্যাপ্লাই করি তখন রুলটা তো দেখলাম এই যে এটা হচ্ছে আমাদের r-1 কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে আমাদের আর্টস কমপ্লিমেন্ট তাহলে r-1 কমপ্লিমেন্ট বা 9 কমপ্লিমেন্টে যদি আমরা এটা 10 আমরা তো একটা एग्जांपल নিয়ে কাজ করছি 6 ডিজিট ডেসিমাল নাম্বার তাহলে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ঠিক আছে এখন 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1 মিলিয়ন। 6টা 9 সাত সংখ্যা। হ্যাঁ। একটা ছয়টা শূন্য। 6টা সংখ্যা মানে এটা যদি 7 ডিজিট হতো তাহলে এখানে আসতো 7টা 9 তাই না তার থেকে বিয়োগ করব নাম্বারটা তাহলে 9 কমপ্লিমেন্ট অফ এই সংখ্যাটা কি হচ্ছে এই 6টা 9 থেকে আমরা এটা বিয়োগ করছি এবং যেটা পাচ্ছি মানে এই 6 কিন্তু ফিক্স না এই 6 কোথা থেকে আসছে যে নাম্বারটা 6 ডিজিট বের করতে হবে তার ডিজিট সংখ্যা এবং আমাদের মনে রাখতে হবে ততগুলো 9 হবে এখন তাহলে চলে আসো এই জায়গায় 7 এখন বাইনারি নাম্বার 7 ডিজিট বাইনারি নাম্বার তাহলে এই ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস 10 এখন 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে কত 31 Wait, 31 বাইনারি। 2 টু দি পাওয়ার 7 হ্যাঁ বাইনারিতে 7টা 1 হ্যাঁ ম্যাম এখন 7টা 1 থেকে n বিয়োগ করতে হবে 7টা 1 থেকে যদি n বিয়োগ করো তাহলে দেখো যেটা আসে সেটা আসলে আলটিমেটলি কি হয় কমপ্লিমেন্ট হয়ে যায় এটা অটোমেটিক্যালি হয় যেহেতু যে 7টা 1 থেকে বিয়োগ করতেছো মানে সবগুলো 1 থেকে বিয়োগ করতেছো সেই জন্য এটা হয় এবং এই জন্য এটা কাজ করে কিন্তু জেনারেল রুল বা ফর্মুলা কিন্তু ওইটা ঠিক আছে বুঝা গেছে যেমন এখানে দেখো এই যে আমরা তো 6টা 9 থেকে বিয়োগ করতেছি তাহলে আসলে কি হচ্ছে যেটা আছে এই Flip নয়- হবে just। ওইটা কিন্তু 9ই থাকতেছে যে এখানে 9 আছে এখানে অন্যটা ধরো এই যে এখানে 9 আছে এখানে 5 আছে 4 থাকতেছে বুঝা গেছে মানে এই লজিকই কিন্তু এই কারণেই ফ্লিপ করলে এটা হয়ে যাচ্ছে ওয়ান্স কম এরপরে রেডিক্স কমপ্লিমেন্ট করতে গেলে ডেসিমালে হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট আর বাইনারি হচ্ছে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আচ্ছা তাহলে the r's complement can be এটা তো আমরা একটু বললাম it can be obtained by adding 1 to the r-1 complement। যেহেতু এটার এক বেশি তাহলে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে 10 to the power minus n so 10 complement of এটা হচ্ছে n মানে এখানে কি কোনো কনফিউশন আছে স্যার কাজ করে না তাহলে এখন রেডিক্স কমপ্লিমেন্ট বাইনারি নাম্বারের ক্ষেত্রে যখন আমরা বের করব মানে আমাদের তো হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে আমাদের কি করব যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব ফর্মুলা করতে পারি করার পরে আমাদের এক যোগ করতে হবে অথবা আমরা যে টপল করে মানে এই এক যদি অ্যাভয়েড করতে চাই টুস কমপ্লিমেন্ট বের করার আরেকটা উপায় কি মনে আছে প্রথম মান পর্যন্ত সবকিছু সেম। সবকিছু সেম মানে আনচেঞ্জ রাখবো তাই না
চেঞ্জ ফ্লিপ ফ্লপ করে দিছি। তারপরে এক যোগ করলাম আসলো এটা, ঠিক আছে? এখন দেখো সেকেন্ড ওয়েটা, যে টগল অল বিটস টু দ্য লেফট অফ দি ফার্স্ট ওয়ান। এখানে ফার্স্ট ওয়ান কোনটা? এটা। তার মানে এই তিনটা বিট চেঞ্জ হবে। প্রথম তিনটা। তাহলে এটা কত আসে? এগুলো সেম থাকতেছে, আর তারপরে 1 হয়ে যাচ্ছে 0, 0 হয়ে যাচ্ছে 1, 1 হয়ে যাচ্ছে 0। দুইটা কিন্তু সেম। ম্যাম কয়টা ডিজিট বললেন প্রথম? কয়টা না? 1 পর্যন্ত। প্রথম 1 পর্যন্ত, জি ম্যাম সেম থাকবে। সেম থাকবে 1 সহ। জি ম্যাম মানে প্রথম 1 সহ। বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। আর ফর্মুলা দিয়ে করে তো করতেই হবে। তাহলে মোটামুটি বোঝা গেছে যে কমপ্লিমেন্টে মানে এতদিন আমরা করছি, কিন্তু এখন আর কি আনালাই ফর্মুলা বা কিভাবে কি আসছে এটা একটু বুঝলাম। এখন তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা সাবট্রাকশনকে সলভ করব ইউজিং কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্ট। আচ্ছা, ধরো মানে এটা জেনারেল রুলটা কি, যে আমরা মনে করো m মাইনাস n করতে চাই, তাহলে আমাদের নিয়ম হচ্ছে add m to r's complement of m। জি ম্যাম তাহলে এটা মানে কি? তাহলে আমরা কত পাবো? m যোগ r's complement of m কত? ফর্মুলা অনুযায়ী r টু দি পাওয়ার n মাইনাস n r to the power n মাইনাস ক্যাপিটাল n ক্যাপিটাল n 1 নাই r's কমপ্লিমেন্ট। r's complement, তাই না? তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে আমরা আসলে এটাকে রিঅ্যারেঞ্জ করলে কত আসতেছে? m মাইনাস n প্লাস Plus r n। কত বাট R? আমি চাই কি? m মাইনাস n তাহলে আমার এক্সট্রা কি? r n যোগ করতে r হবে। টু দি পাওয়ার n, বিয়োগ তাই না? করতে হবে। এবং এটা আসলে কি? যোগের ক্ষেত্রে r টু দি পাওয়ার n কিভাবে আসবে? ক্যারি বিট। ক্যারি বিট হিসেবে আসবে না। সো আমি যদি এটাকে জাস্ট ইগনোর করি, তাহলে আমি কি পেয়ে যাব? জি ম্যাম m m মাইনাস মাইনাস n। দ্যাট মিন্স আমি অ্যাডার দিয়ে কিন্তু আমার কাজটা আমি করে ফেলতে পারলাম, তাই না? আচ্ছা, তারপরে if m is greater than n, some will have an n carry r to the power n, discard it। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি m is less than n হয়, তাহলে তো একটু ডিফারেন্ট, তাই না? তখন তো আর আমাদের n ক্যারি আসবে না। কি হচ্ছে? some will not have an n carry and some will be r to the power n minus n minus n। তাহলে এই জিনিসটা কি বলো তো? r to the power, মানে তুমি যদি দেখো যে তোমার অ্যাডারে n ক্যারি আসে নাই, তার মানে হচ্ছে যে m is less than, হ্যাঁ। তাহলে এখন এটা দেখো তো এটা কত? এই জিনিসটা আসলে কি? r to the power n minus n minus n, এটা কি? r's কমপ্লিমেন্ট অফ n minus m এর কমপ্লিমেন্ট। তাহলে এখন আমার কি করতে হবে? অ্যাকচুয়াল বিয়োগফলটা পাওয়ার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করতে আবার হবে। কমপ্লিমেন্ট নিতে হবে না? জি ম্যাম বুঝা যাচ্ছে? মানে এটা কিন্তু আমার অ্যালগরিদমটা, মানে আমি ফর্মুলা দিয়ে আমার বিয়োগফলটা আনতেছি। তাহলে আমি যদি আবার ফার্দার এটা আর্টস কমপ্লিমেন্ট নেই, তাহলে কত আসবে? m মানে এখানে তখন আমার n মাইনাস m আসবে, আর আমার নিজে থেকে একটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে। আমার মনে হয় এখন যদি ক্লিয়ার হবে, আমরা একটা एग्जांपल করি, তাহলে জিনিসটা আরো ইজি হবে। যে ধরো প্রথমে ডেসিমাল দিয়ে করি, কারণ ডেসিমাল দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন এইটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা নিয়ম অনুযায়ী করব। বিয়োগ তো আমরা করে ফেলতে পারি, সেটা করব না, আমরা কমপ্লিমেন্ট দিয়ে করব, ঠিক আছে? তাহলে 5 6 2 3 এর টেন্স কমপ্লিমেন্ট আমরা বের করলাম। জি ম্যাম করার পরে আমরা বিয়োগের জন্য যোগ করছি। তারপরে এখানে কি হচ্ছে দেখো তো? ক্যারি থাকতেছে। জি ম্যাম থাকতেছে। এখন এইখানে তো আর আমি মানে এখানে তো আমার সার্কিট না, যে আমি জাস্ট ডিসকার্ড করে দেব। মানে এখানে আমার যে আসলেই অ্যাকচুয়াল বিয়োগফলটা আসতেছে, সেটা দেখানোর জন্য আমি এখানে কি করছি? বিয়োগ করে দিছি। বিয়োগ করার ফলে যেটা আসছে সেটা কি আমার আসল বিয়োগফল না না? এখন বিয়োগ করে দেখো তো, এটা থেকে বিয়োগ করলে কত আসে? ডিসকার্ড এন্ড করি। হ্যাঁ বুঝতে পারছি। কত আসছে? যদি এইটা বড় হইতো তাহলে আশা করি কম আসতো। মানে আমাকে n কে আসলে কি বিয়োগ করতে হবে।
ঠিক আছে। আর n কালি তো আসলো কারণ m is greater than এন n ঠিক আছে না মানে বোঝা গেছে যে আমাদের লজিকটা কেন বলি আচ্ছা এখন উল্টাটা যদি করি এখানে কি হচ্ছে এখন কি দেখো তো মানে ক্যারি আসে নাই ক্যারি আসছে না না তাহলে এখন নেক্সট স্টেপ কি প্রবলেমের আবার কমপ্লিমেন্ট করতে হবে এবং সাথে একটা মাইনাস বসাতে হবে এবং দেখো তো এখন এই রেজাল্টটা কি ঠিক আছে কিনা মানে আমরা সিম্পলি আমরা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে কিন্তু মানে লজিক্যালি তো ঠিক থাকার কথা তাই না ওইখানে তো আমি ইকুয়েশনগুলো দেখে আসছি তাহলে এখন আমরা বাইনারি দিতে হবে হ্যাঁ তাহলে এটা কি করবো এখন প্রথমে তো এটাকে রাখলাম আর পরেরটা টুস কমপ্লিমেন্ট দিলাম এখন দেখো এখানে কি আছে? এনকারি আসছে আসে নাই আসছে ক্যারি আসছে 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 তো ক্যারি আসছে ডিসকার্ড করে দিলে যাবে ডিসকার্ড করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার এখন তোমাদের কাজ হচ্ছে উল্টাটা করো এটাই আজকে লাস্ট প্র্যাকটিস তোমরা উল্টাটা করো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই উল্টাটা বুঝছো ইয়েস স্যার মানে a মাইনাস a বলটা থেকে আগে থেকে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা হচ্ছে 121 নাই 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37. Thirty-eight, 39, 40. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52, 37 52, নিচে যাবো 37 আচ্ছা ঠিক আচ্ছা 52 কিন্তু একদিনও আসে নাই কোনো ক্লাসে আসে কোনো ক্লাসে আসে 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 66,